সেই কিশোরী শুভা নওগাঁয় রেপ হেফাজতে প্রেমিক পলাতক। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবী ইসলাম শুভাকে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। ওসি নূরে আলম বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে রেব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে রেব তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি। এর আগে নওগাঁ কালীতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণের বাবা মোস্তফাকে। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কি না এ বিষয়ে কিছুই বলেনি। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না। এর আগে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. জাকারিয়া জানান, যেই ছেলের হাত ধরে শুভাকে যেতে দেখা গেছে তার নাম মুমিন। তারা দুজনেই এখন নওগাঁ জেলায় আছে। শুভার পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ২ মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল শুভা। রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় শুভা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। শুভা বরিশালের একটি বিদ্যালয়ের 6 পড়ে। মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে দুজনে ঘোরাঘুরি করছে। সেখানে শুভার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে শুভাকে হাত ধরে হাঁটতে দেখা গেছে। মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে শুভার বাবা ইমরান রাজীব বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় শুভা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে শুভা নেই। প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। আমরা ধারণা করছি প্রতারক চক্র তাকে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।